মিস ইউনিভার্স ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে কিছুদিন আগে। বাংলাদেশের এক মেয়ে সে এমন ভাবে পারফরমেন্স করেছে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ আল আযীম। বলে হুজুর আপনারা পান কোথায়, আপনারা দেখেন কোথায়? দেখা তো লাগে না, দেখা লাগে না। এখন পত্র পত্রিকা সব পেপার কাটিং হয়ে আসে, মিডিয়াতে আসে, ফেসবুকে আসে। দেখতে মনে না চাইলেও আপনাকে জোর করে দেয়। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বলার উদ্দেশ্য হচ্ছে, মা ও মহিলারা, তোমরা হচ্ছে সম্মানিত জাতি, মর্যাদাপূর্ণ জাতি। তোমাদেরকে রাস্তায় বের করতে চায়, নির্লজ্জভাবে উপস্থাপন করতে চায় ওই শয়তানের দলের লোকেরা, তাগুতি শক্তির দলের লোকেরা। তুমি আল্লাহকে ভয় করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তরে জমা করো। তুমি বলো, আমার মিস ইউনিভার্সিটির দরকার নাই, মিস ইউনিভার্সিটির দরকার নাই, পৃথিবীর মাঝে আমার শ্রেষ্ঠ সম্মানের আসন পাওয়ার দরকার নাই। যে সম্মানের জন্য আমার কাপড় খুলতে হবে, এমন সম্মানকে কেমন ভাবে তারা শো অফ করতেছে। বড় লজ্জা লাগে মুসলমান। মিস ইউনিভার্স নামে ওই পেহাপনার উন্মাদনার মধ্যে আমার মুসলিম মেয়েরা, মুসলিম বোনেরা এমন ভাবে উলঙ্গ হয়ে যায়, কাপড় খুলে যায়, তাদের জন্য গোটা মুসলমান লজ্জা হয়, লজ্জা হয়, লজ্জা হয়। ঠিক কি না? মিস ইউনিভার্স ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে কিছুদিন আগে। বাংলাদেশের এক মেয়ে সে এমন ভাবে পারফরমেন্স করেছে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ আল আযীম। বলে হুজুর আপনারা পান কোথায়, আপনারা দেখেন কোথায়? দেখা তো লাগে না, দেখা লাগে না। এখন পত্র পত্রিকা সব পেপার কাটিং হয়ে আসে, মিডিয়াতে আসে, ফেসবুকে আসে। দেখতে মনে না চাইলেও আপনাকে জোর করে দেয়। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বলার উদ্দেশ্য হচ্ছে, মা ও মহিলারা, তোমরা হচ্ছে সম্মানিত জাতি, মর্যাদাপূর্ণ জাতি। তোমাদেরকে রাস্তায় বের করতে চায়, নির্লজ্জভাবে উপস্থাপন করতে চায় ওই শয়তানের দলের লোকেরা, তাগুতি শক্তির দলের লোকেরা। তুমি আল্লাহকে ভয় করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তরে জমা করো। তুমি বলো, আমার মিস ইউনিভার্সিটির দরকার নাই, মিস ইউনিভার্সিটির দরকার নাই, পৃথিবীর মাঝে আমার শ্রেষ্ঠ সম্মানের আসন পাওয়ার দরকার নাই। যে সম্মানের জন্য আমার কাপড় খুলতে হবে, এমন সম্মানকে রাগ করেছেন, বেজার হয়েছেন? আমার মায়েরা, আজকের দিনে বাপুরেরা, পুরুষরা যদি কাপড় খুলে ফেলে, শর্ট করে ফেলে, তাহলে মহিলাদের কাপড় তো থাকবেই না। আর আমাদের দেশের তথাকথিত কিছু লোকেরা আছে, ওরা চায় যে মা বোনেরা পর্দায় না থেকে বের হোক, কারণ ওরা মহিলাদেরকে ভোগের সামগ্রী বানাতে চায়। কথা বলুন ঠিক কিনা? শিয়াল চেনেন তো আপনারা? শিয়াল, কথা বলেন, শিয়াল চেনেন? শিয়াল একদিন কড়ি গাছের নিচে বসে দেখে কড়ি গাছের ডালে বসে কাক গোস্তের টুকরা খায়। কে খাচ্ছে? কাক গোস্তের টুকরা খায়। শিয়ালকে আমি বললাম, সবচেয়ে বুদ্ধিমান তুই, আমার মাথার উপর বসে গোস্তের টুকরা খাবি, এটা কি হয় নাকি? শিয়ালে তখন বুদ্ধি আটলো। শিয়াল তখন বুদ্ধি করে জবাব দিল, আওয়াজ করলো, জীবনে কত কাক দেখলাম, সব কাক দেখি কথা বলে, আর এটা কেমন কাক? এটা গোবা, এটা কথা বলতে পারে। কাকে শুনলে খুব লাগছে। কাক কয়, বেটা আমি কথা বলতে পারি না, তোর কথা বলে দেখাইতেছি। কথা যখন বলতে গেছে, দুই ঠোঁট ফাঁক হয়েছে আর গোস্তের টুকরা পড়ে গেছে শিয়ালের মুখ বরাবর। শিয়ালকে আমার কাম সারা করতেছে। আমাদের দেশেও তথাকথিত শিয়াল মার্কা কিছু কাপুরুষ আছে, শিয়াল মার্কা কিছু ধূর্ত আছে। ওরা আমার মুসলিম মেয়েদেরকে ঘরে থাকতে দেয় না, ওরা আমার মুসলিম বোনদেরকে ঘর থেকে বের করতে চায়, ওরা আমার মুসলিমদেরকে খেলার মাঠে নিয়ে যেতে চায়, ওরা আমার মুসলিম বোনদেরকে অর্থনগ্ন করে রাস্তায় ছেড়ে দিতে চায়, ওরা নারীর সম্মান চায় না, নারীকে অপমান করতে চায়। ঠিক কি না? আমি আমার বন্ধুদের মা বোনদেরকে বলবো, আমি আমার বাংলাদেশের মায়েদেরকে বলবো, আমি আমার বোনদেরকে বলবো, বোনেরা তোমাদেরকে অনুরোধ করি, দিল বেঈমানের পড়ে পড়ে নিজের ইজ্জতকে নষ্ট করো না, মর্যাদা নষ্ট করো না। তোমার এমন সম্মানের দরকার নাই যে সম্মান তোমার কাপড়কে খুলতে পারে, তোমার উলঙ্গ হতে পারে, এমন সম্মান তোমার দরকার নাই। তোমার সম্মান আল্লাহ পর্দায় থাকলে দুনিয়াও দিবে, আখিরাতেও দিবে। আমার ভাইয়েরা, সম্মান মর্যাদা পেতে হলে পর্দায় থাকার দরকার আছে না? মহিলাদেরকে আল্লাহ বলছে পর্দায় থাকতে, আর ওরা চায় পর্দা থেকে বের হতে। এই জন্য নারীদের সম্মান মর্যাদা অনেকটা ক্ষুণ্ণ হয়েছে, অনেক মর্যাদা কমেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমার আপনার জন্য সংবিধান দিলেন। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নারীদের জন্য বিধান দিলেন। আবার আল্লাহ তাআলা পুরুষের জন্য চমৎকার করে বিধান দান করলেন।
আল্লাহ বলেন কোরআন এমন এক কালাম করে আমি আল্লাহ পাঠায় দিলাম, এই কোরআন যারা দুনিয়ায় মেনে চলবে তাদেরকে আমি আল্লাহ সম্মানের মালিক বানাবো। এই কোরআন মানুষকে আলোর পথ থেকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখা দেয়। এই কোরআন মানুষকে শূন্য থেকে জিরো থেকে হিরো বানায় দেয়। আর এই কোরআন যারা মেনে চলবে তাদেরকে দুনিয়ার মানুষ বাহবা দেয়, তাদেরকে সম্মান করে। আল্লাহ তাআলা এই জন্য সূরা ইব্রাহিমের মাঝে প্রথম আয়াতে বড় সুন্দর করে দুনিয়াবাসীকে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাস যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। কি রে ভাই, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আলোচনা কি চলবে? অত্যন্ত মনোযোগ দিয়ে কথা শুনুন আমার বন্ধুগণ। আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন তোমাদের জন্য পাঠালাম, আর এই কোরআনকে আমি আল্লাহ কেমন করে তোমাদের জন্য সাজিয়ে দিলাম। আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাস যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন হে নবী আপনার জন্য কোরআন পাঠালাম, আর এই কোরআন আমি আল্লাহ আপনার জন্য এমন ভাবে সাজালাম আপনি পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ আপনি দেখায় দেন। কোরআন যারা মানবে তাদেরকে আল্লাহ জান্নাতের পথ দেখায়, তাদেরকে আল্লাহ আলোর পথ দেখায়। আর যারা কোরআন মানে না তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের পথ দেখায় না। এই জন্য জান্নাতের পথ পেতে হলে কোরআন আপনি মানুন, কোরআনকে অনুসরণ করার কথা বলুন। শুধু তাই না, আল্লাহ বলেন এই কোরআনের পথ যারা মানবে, কোরআনের কথা যারা মেনে চলবে, আমি আল্লাহ তাআলার হুকুম মতো যারা কোরআন মেনে চলবে, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ তাআলা সুবহান জান্নাতের পথে পরিচালনা করব। আমার বন্ধুগণ, সেজন্য কোরআন যারা মেনে চলবে তাদেরকে সম্মান মর্যাদা দিবে কে?